ক্রিকেটের কলঙ্ক আমার দল খেলছে আজকে। ক্রিকেটের কলঙ্ক, ক্রিকেটের কলঙ্ক আমার কথা বলাই। দেশের ক্রিকেট এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা দেখে ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ, ত্যক্ত, বিরক্ত। অশ্রাব্য ভাষায় আরব আমিরাতের শারজা গ্রাউন্ডে যে কথাগুলো দর্শকরা বলছিল তার চুম্বক অংশ শুনুন। ক্রিকেটের কলঙ্ক আমার দল খেলছে আজকে। ক্রিকেটের কলঙ্ক, ক্রিকেটের কলঙ্ক। শামীম পাটোয়ারি দাঁড়িয়ে গেছেন, জবাব দিয়েছেন ভক্তদের। তবে তানজিম সাকিব তাকে টেনে নিয়ে যান, বলেছেন কথা না বাড়াতে। ভক্ত সমর্থকরা দারুণভাবে হতাশ। পুচকে আরব আমিরাত সিরিজ হারিয়ে দেয় বাংলাদেশকে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখনও টি-20 খেলা শিখেইনি, অথচ আরব আমিরাতের আসিফ, ওয়াসিম, হায়দার আলীরা যে মানের ক্রিকেট খেলেছে তার ধারে কাছেও ক্রিকেট খেলতে পারেনি লিটন দাসরা। লিটন দাস তো বলেই দিলেন আরও শিখতে হবে। সিরিজ হারটা জীবনেরই অংশ। যুক্তরাষ্ট্রের পর এ নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী দেশের বিপক্ষে টি-20তে সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে 7 উইকেটে হারার পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক সিরিজ নিয়ে নিজের মূল্যায়ন জানান। লিটন বলেন, যখন এখানে এসেছি সবসময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। সিরিজ হেরে যাওয়া জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে। দ্বিতীয় ম্যাচে 205 রান করেও হেরে গিয়েছিল বাংলাদেশ। সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে। টস ভাগ্য একটাতেও ছিল না। আর এটাই সিরিজ হারের পর সামনে আনেন লিটন। বলেন, আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট কন্ডিশনে করতে চাইনি। 3 ম্যাচেই পরে বোলিং করেছি। শিশিরই মেইন ফ্যাক্টর ছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেটা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে 2021 সালে। সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন বলেছেন শিশিরের প্রভাবের কথা। তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে, কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন ভয় পায়নি, তাদের কৃতিত্ব দিতেই হবে। আরব আমিরাত সিরিজ শেষ, এখন পাকিস্তান সিরিজ শুরু। এই অল্প সময়ের মধ্যে আমিরাত ঢকলটা কি কাটিয়ে উঠতে পারবে টিম টাইগার্স? পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ। ঈদের আনন্দটা মাটি হয়ে গেল আমিরাতের কাছে সিরিজ হেরে হৃদয় শামীমদের।